দেখ এসে গেছে। আরে হ্যাঁ, হু হু, আমাদের ডেয়ার ডেভিল স্কাই ডাইভার। ওই দিলশাদ, একটা কাজ কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ হ্যাঁ, আরে রঞ্জিতকে ফোন কর। করছি রে বাবা। প্রথমে তো আমি যাচ্ছি। ডান। তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। হে চিটার দিলশাদ, কোথায় ভাই? রঞ্জিত, তুমি কি তৈরি গোল্ডেন জুবিলি জাম্পের জন্য? দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে, ওর পরে আমি, তারপর আমাদের লুজার সুজিত। আমি আর হিমানি নিচে থেকে দেখছি। ওয়াও, চিয়ার লিডার বন্দিয়া হয়। আর আর আমি এই ফুটেজ তো অবশ্যই রেকর্ড করব। অল দ্য বেস্ট। ওয়াও, অল দ্য বেস্ট বাডি। Have a nice Good jump. luck, good luck. Come on, jump. জাম্প। আরে ওই দেখ, অনুরাগ লাফ দিল। ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। অল দ্য বেস্ট রঞ্জিত, যাও। অল দ্য বেস্ট। এত সময় কেন নিচ্ছে? তাড়াতাড়ি এসো ভাই। আরে রঞ্জিত লাফাচ্ছে না কেন? কাম অন রঞ্জিত, 50 আপ, কাম অন। তাড়াতাড়ি। এই এই সুজিত কেন লাফাচ্ছে না এখনো? ভয় পেয়েছে হয়তো। ইয়েস ম্যাম। ওই দেখ, অনুরাগের প্যারাসুট খুলে গেছে। এই এই রঞ্জিপুর প্যারাশুট এখনো কেন খুলছে না? রঞ্জিব, রঞ্জিব, ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিব, আরে ওর প্যারাসুটটা কেন খুলছে না? রঞ্জিব, কি হয়েছে? ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিব, রঞ্জিব, রঞ্জিত ওপেন দ্য প্যারাসুট। রঞ্জিব, ওপেন দ্য প্যারাশুট। রঞ্জিব। রঞ্জিব, রঞ্জিত! রঞ্জিত, 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 রঞ্জিত গেট আপ। রঞ্জিত, রঞ্জিত ওঠ। রঞ্জিব, রঞ্জিত ওঠ। আরে ওই রঞ্জিত! ওঠ না। রঞ্জিব, গেট আপ ম্যান। রঞ্জিব, রঞ্জিব। রঞ্জিত! হ্যালো, ডক্টর আমোদ রায়। ডাক্তারবাবু, আপনার কি মনে হয়? মুশকিল আছে, হি ইজ নট রেসপন্ডিং। ডক্টর বিদ্যা, প্লিজ রিপোর্ট টু দ্য গাইনোকোলজি ওয়ার্ড ইমিডিয়েটলি। ডক্টর বিদ্যা, গাইনোকোলজি ওয়ার্ডে আপনি রিপোর্ট করুন। ডক্টর প্রকাশ, ওয়ান্টেড টু দ্য ক্যাজুয়ালিটি ওয়ার্ড আর্জেন্টলি। ডক্টর প্রকাশ। হে, ডো নট কল দিস নাম্বার। আমি এখন হসপিটালে, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন করছি, ওকে? আই এম সরি টু সে, আমরা রঞ্জিবকে বাঁচাতে পারিনি। কি? কিন্তু কি হয়েছিল? আসলে ডক্টর অ্যাকচুয়ালি আমি, সুজিত আর রঞ্জিব, আমরা তিনজন সুজিতের বাবার প্রাইভেট প্লেনে স্কাই ডাইভিং করতে গিয়েছিলাম। প্রায় 5000 ফুট আমরা মাটির উপরে ছিলাম।
প্রথমে আমি লাফাই আর আর তারপর রঞ্জিব, কিন্তু ওর প্যারাশুট খোলেই নি। আর এটা খুবই আশ্চর্যের, কারণ এটা রঞ্জীবের 50তম জাম্প ছিল। ও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট স্কাই ডাইভারদের মধ্যে একজন ছিল। ওর সাথে এটা কি করে হতে পারে? হ্যাঁ, আচ্ছা, যেখানে ওর বডি পড়েছে সেখানে জল, নদী অথবা সুইমিং পুল ছিল? না স্যার, ইনফ্যাক্ট আমরা তো একটা খোলা মাঠে দাঁড়িয়েছিলাম। কি? আর শিওর যে ওখানে জল জাতীয় কিছু ছিল না, মানে সুইমিং পুলও নয়? আগে একদমই না। কিন্তু ডক্টর, আপনি এইসব কেন জিজ্ঞেস করছেন? এই জন্যই জানতে চাইছি, কারণ রঞ্জীবের মৃত্যু উঁচু থেকে পড়ার জন্য নয়, বরং জলে ডোবার জন্য হয়েছে। কি? হ্যাঁ, ওর লাংসে জল ভরা ছিল। জলের জন্য? বাট হাউ ইজ দ্যাট পসিবল? ইনফ্যাক্ট দিশা, তুই তো শেষবার ওর সাথে কথাও বলেছিলি, তাই না? হ্যাঁ। ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। অল দ্য বেস্ট। মানে একটা ছেলে আকাশ থেকে 5000 ফুট উঁচু থেকে নিচে লাফ দেয় আর ও মাটিতে না পৌঁছে জলে ডুবে যায়। জল এলো কোত্থেকে? হাওয়ার মধ্যে? এটা তো ইম্পসিবল। ইম্পসিবল বটে, কিন্তু এটাই হয়েছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ওকে এত হ্যান্ডসাম লাগছিল না গোফ নিয়ে, এত বড় বড় গোফ। ইউনো হোয়াট স্যার, আপনারও গোফ রাখা উচিত। প্রসিকিউটরকে হারানোর পরে আপনি গোফে তা দিতে পারবেন। হ্যাঁ, যদিও রাখতে পারি, আমি আগে তো রাখতামই, জানি না কেন কেটে ফেললাম। মিসেস বিলমোরিয়া, কি বলেন আপনি? না না কেডি, তুমি গোফ রেখো না। কত নিট অ্যান্ড ক্লিন, চকলেট হিরোর মতন লুক তোমার, খারাপ হয়ে যাবে। চকলেট হিরো? স্যার, আপনাকে গোফ থাকলে মাছও দেখাবে। কিপ আ মুস্টাশ। ঠিকই বলেছিস তুই, চল রেখেই নি। আরে নো 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 নো, বরুণের কথা শোনো না। ডোন্ট কিপ আ মুস্তাশ। আরে চলুন, আপনি বলছেন তো রাখবো না, কিন্তু একটা শর্তে, আমাকে চকলেট হিরোর বাংলা অনুবাদ করে বলুন। আচ্ছা কেডি, 2 মিনিট। কেডি পাঠক। আরে কি রকম কথা বলছেন? গুরুমূর্তি বাবুকে কে না চেনে? ব্যাঙ্গালোরের এত বড় একজন শিল্পপতি। কেন আমাকে কেন ডেকেছেন? থ্যাংক ইউ ফর কামিং ব্যাঙ্গালোর কেডি। আর কি বলবো, পুলিশ এটাই ভাবছে যে রঞ্জীবকে আমার ছেলে সুজিত মেরেছে। আমি মানছি যে শত্রুতা আমার আর রঞ্জীবের বাবা মিস্টার মেননের মধ্যে, কিন্তু আমার ছেলের তো খুব কাছের বন্ধু। কাম অন কেডি, দিস ইজ এ ফ্রেম আপ। আমার ছেলে রঞ্জীবকে মারতেই পারে না, কখনোই না। আরে শুনুন, এখানে আসুন না, অত দূর থেকে শুনতে পাবেন না, কাছে এসে শুনুন। সরি স্যার। এ মার্টিন, আমার নতুন পাইলট, সেদিন বিকেলে এই প্লেন চালাচ্ছিল। সবাই এটা মনে করছে যে রঞ্জীবের মৃত্যুটা স্কাই ডাইভিং করার সময় 1000 মিটার উচ্চতা থেকে লাফ মারার পর প্যারাশুট না খোলার কারণে হয়েছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট এটা বলছে যে তার মৃত্যু জলে ডুবে যাওয়ার কারণে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু কখনো ভুল হতে পারে না। হোয়াটস গোয়িং অন? এটা সম্ভব কি করে? সম্ভব তো কেবলমাত্র তখনই হতে পারে যখন ওনাকে আগে থেকেই জলে ডুবিয়ে মেরে ফেলা হয় আর তারপর উড়োজাহাজে নিয়ে গিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এটাও সম্ভব নয়, কারণ ওই সময় রঞ্জিত প্লেনে আমার সঙ্গে সজ্ঞানে ছিল, বেঁচে ছিল। কেডি, ট্রাস্ট মি, আমি রঞ্জিতকে মারিনি। কে মেরেছে সেটা ইজ নট ইম্পর্টেন্ট। এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো রঞ্জিবকে কিভাবে মারা হয়েছে? আকাশে, জলে, নাকি অন্য কিছু? রিল্যাক্স, কেসটা আমরাই জিতব, টেনশন নেবেন না। ওকে, নর্মাল। জসওয়াল বাবু। আরে পাঠক সাহেব, কি ব্যাপার, আপনি এখানে ব্যাঙ্গালোরে?
কি করব, এত হাই প্রোফাইল কেস, এত হাই প্রোফাইল ডিফেন্স লয়ার, তাহলে প্রসিকিউটরও হাই প্রোফাইল হওয়া উচিত। ও হ্যাঁ, তা তো ঠিক। হ্যাঁ, আর সত্যিই আপনি হাই প্রোফাইল। এই জন্য সশরীরে উপস্থিত। হ্যাঁ, আর তাছাড়াও আপনার মতো একজন মহারথীর এখানে অভাব ছিল ব্যাঙ্গালোরে। এইবার আপনি কি চ্যালেঞ্জ দেখাবেন? এই 10 মিনিটের মধ্যে এই কেসটা শেষ, এরকম কিছু মনে হয়? না, শুধু একটা প্রশ্ন। হ্যাঁ, বলুন বলুন। আপনি কি খোঁজ নিয়েছেন যে যদি রঞ্জিত প্লেন থেকে নিচে পড়ে থাকে তাহলে ওর লাংসে জল কোথা থেকে এলো? জল কোথা থেকে আসলো খবর নিয়েছি আমরা। না, কোথা স্যার। থেকে আসলো? না স্যার। কিন্তু জেনে যাও। না না, আপনি বলে দিন না। না না, আমি বলেই দেব, কিন্তু আপনার প্রিপারেশন এইবার খুব একটা ভালো না, ব্যাড। হ্যাঁ, একটু উইক হয়ে গেছি আমরা। না, আমি বলেই দেব এই কারণে যে এই কেসে আপনার থেকে এক পা এগিয়ে থাকবো আমি সব সময়। আসুন, চলুন এই দিকে। আচ্ছা, চলুন। হ্যাঁ, চলুন। ইয়োর অনার, পুরো সাউথ ইন্ডিয়ায় মেনন ইন্ডাস্ট্রিজ আর গুরুমূর্তি গ্রুপ অফ কোম্পানিজের রাইভেলরি কিছু শতক নয়, কিছু বংশ পুরনো। আর এই দুই বিজনেস রাইভেলস একে অপরকে ছোট করার জন্য কি না করেছে, সাম দাম দণ্ড ভেদ, ছল কপট মর্মভেদ, আর এখন হত্যা। ইয়োর অনার, মার্চ 2011-এ রঞ্জীব মেনন আর ওনার বাবা এক 9,000 কোটি টাকার কনস্ট্রাকশন প্রজেক্টে গুরুমূর্তি গ্রুপকে আউটবিট করেছিল। আর এটা বলা হয় যে বড়ই বেআইনিভাবে উনি এই প্রজেক্ট গুরুমূর্তি গ্রুপের থেকে হাতিয়েছিলেন। তার মানে বাবার 9,000 কোটি টাকার লোকসান, তার সামনে কি মূল্য এক বেঈমান বন্ধুর প্রাণ? তাই জন্য ইয়োর অনার, মিস্টার R.N. গুরুমূর্তির সুপুত্র, তার মানে আপনি সুজিত, আপনি নিজের বন্ধুর রঞ্জীবের পিঠে বন্ধুত্বের ছুরি মেরে বড়ই নির্মমভাবে, না শুধু নির্মমভাবে না, বড়ই চালাকি করে ওকে মেরে দিলেন। এক এমন বিষ যা বিশ্বাসঘাতকতা আর... আরে জেসল বাবু, মোদ্দা কথা আসুন না। কিভাবে মারলো? বিল্ড আপ দিচ্ছি, তাহলেই তো মজা আসবে। এটা খুব জরুরি। উকিল হয়ে এইটুকু আপনি বুঝতে পারেন না? হ্যাঁ, বলছি মরল কি করে? ইয়োর অনার, মৃত্যু কি করে হলো, যেমন কি স্যার জানতে চান? আমি বলছি, আসুন আমি শুরু থেকে যে পুরো ওই যে ঘটনাক্রম, এরকমই বলে না শুদ্ধ বাংলায় পাঠক সাহেব? ঘটনাক্রম বিস্তারিতভাবে বলছি। যেখানে নিজেদের স্কাই ডাইভিং এর শখ পূর্ণ করার জন্য আকাশে উড়লেন 3 বন্ধু। প্রথমে তো আমি যাচ্ছি। ডান। তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। হে চিটার দিশা, দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে। এটা কি করছো বস? বস, প্লিজ বস, যেতে দাও ওকে। স্টপ দিস বস, ও মরে যাবে। স্টপ ইট। এখন আমার পালা। উইশ মি লাক ডার্লিং। এটা কি করছো বস? শাট আপ। তোর মুখ বন্ধ করার পয়সা পেয়ে যাবি, আগে দেখ। ও নো, ও মাই গড, এটা তুমি কি করলে? বেচারা রঞ্জীব এরকম আধমরা অবস্থায় কি করে নিজের প্যারাশুট খুলতো ইয়োর অনার? আর এই জন্যই প্যারাশুট না খুলেই রঞ্জীব... সবকিছু প্ল্যান ছিল প্রথম থেকে, সবকিছু। ওই জলের ক্যানিস্টার, ওই নাটক ভনিতা, আমি পরে ঝাঁপ দেব, হাতে ফায়ার এক্সটিংগুইশার, সব কিছু
যাতে ইওর অনার সারা পৃথিবী এটাই ভাবে যে রঞ্জিভ প্লেন থেকে ঝাঁপ তো দিয়েছিল, কিন্তু হাওয়ায় নিজে প্যারাশুট খুলতে পারেনি আর এই দুঃখময় দুর্ঘটনা ঘটেছে। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট নয়, আই টেক মাই ওয়ার্ডস ব্যাক, ইওর অনার। A well planned murder. জয়সওয়াল বাবু, কি ব্যাপার, মানে প্রশংসা করতেই হয় আপনার, তাই না? এই যে বিবরণ আপনি শোনালেন এইমাত্র, এটা কোনো রকম হলিউড ছবির কাহিনী থেকে কিন্তু কম কিছু নয়। কিন্তু দুর্ভাগ্যবশত যেরকম যে কোনো ফ্লপ ফিল্মে বেশ কিছু ভুল চুক থেকে যায়, সেরকমই আপনার এই বিবরণেও বেশ বড় বড় ছিদ্র রয়েছে। সেই ছিদ্রগুলো আমি পূরণ করব, তবে তার আগে আমি সুজিতের কাছ থেকে জানতে চাইবো, এই যে জয়সওয়াল বাবু যেগুলো বলল সেগুলো এরকমই হয়েছিল নাকি অন্য কিছু হয়েছিল? আমার তো মনে হয় কিছু অন্য হয়েছিল। না স্যার, এরকম কিচ্ছু হয়নি। আমি বলছি কি হয়েছিল ওই দিন। প্রথমে তো আমি যাচ্ছি। ডান, তাহলে অনুরাগ, তারপর আমি, তারপর আমাদের লুজার সুজিত। হে চিটার দিশা, দারুণ এক্সাইটেড হয়ে আছি ভাই, কিন্তু তার আগে আমাদের বন্ধু অনুরাগ যাচ্ছে। অল দ্য বেস্ট বাডি। হ্যাভ আ নাইস ড্রাইভ। গুড লাক। কাম অন, জাম্প। Come on, jump! ওকে, এবার আমার পালা। উইশ মি লাক ডার্লিং। ও Hey, helmet, helmet! ইয়া, হেলমেট, চশমা। Have a nice drive! ও গো বস, জাম্প। No! এবার আপনার টার্ন বস, জাম্প। I'm not good feeling, Martin. I cannot jump, Martin. আমার jump cancel. আরে শিওর। অনুরাগ, সেভ মি। রঞ্জিব, Ranjeev, সেভ মি অনুরাগ। Ranjeev! Martin, calm down! Martin! সঞ্জীবের প্যারাশুট খুলছে না। অনুরাগ। Ranjeev! Ranjeev! No! আর তারপর আমি রঞ্জীবকে প্লেন থেকে মৃত্যুর মুখে পড়তে দেখলাম। তার মানে ও বেঁচে ছিল? হ্যাঁ, তাহলে মনে হয় ওর প্যারাশুটটা খোলেনি। প্যারাশুটটা খোলেনি না, হতেই পারে, কিন্তু এটা কি করে হতে পারে যে ওর বুকে, ওর ফুসফুসে 2 লিটার জল পাওয়া গেছে? কি করে? হ্যাঁ, একটা পসিবিলিটি আছে পাঠক সাহেব। যখন ও হাওয়ায় ঝাঁপ দিয়েছিল আর স্কাই ডাইভিং করছিল, তখন হতে পারে ও মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল। মেঘগুলো যেগুলো জলে ভর্তি, সেগুলো ওর গায়ে গরমে গলে যায়, আর ওই মেঘের জল ওর... হাউ সায়েন্টিফিক, তাই না? এভাবেই মারা গেছে ও। I don't know about it. Who knows? ওই সময় ওই প্লেনে আর কে ছিল? জয়সওয়াল বাবু, রিল্যাক্স, হার্ট অ্যাটাক না হয়ে যায় আপনার। ইয়নার ওই সময় ওই বিমানে হতে পারে অন্য কেউ ছিল না, কিন্তু নিচ থেকে 2 জন এই গোটা ঘটনাটা ঘটতে দেখেছিল। সবার আগে আমি মিস দিলশাদকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। দিলশাদ দেবী, রঞ্জীব আর আপনার সঙ্গে ঠিক কিরকম সম্পর্ক ছিল? আগে হ্যাঁ, রঞ্জীব আমার বয়ফ্রেন্ড ছিল গত 6 বছর ধরে। তো 6 বছরের এই সম্পর্কে তো হয়তো অগুন্তিবার আপনার সঙ্গে ফোনে কথাবার্তা হয়েছিল রঞ্জীবের সঙ্গে। আগে হ্যাঁ। যেটার মানে এটা দাঁড়ায় যে ফোনে রঞ্জীবের গলাটা চিনতে আপনার কখনো কোনো রকম সমস্যা কখনো ভুল হতে পারে না। ওই দিন সন্ধ্যায় যখন আপনি প্লেনের স্যাটেলাইট ফোনে রঞ্জীবকে ফোন করেছিলেন, তখন রঞ্জীবের সঙ্গেই কথা হয়েছিল নাকি অন্য কারোর সঙ্গে? আগে হ্যাঁ, ও তো রঞ্জীবই ছিল। জয়সওয়াল বাবু, রঞ্জীব মেনন তো আপনার মতোই দেখছি বেশ গুণবান এবং প্রতিভাবানও বটে। এই দেখুন না, মাথাটা জলের মধ্যে ডোবানো অবস্থায়, তাও নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে তিনি ফোনে কথাবার্তা বলছেন। বিচিত্রই শুধু নয়, অসম্ভবও বটে।
অসম্ভব বলে মনে হচ্ছে না ওনার। রঞ্জীবের সঙ্গে কথা হয়েছিল আপনার? আগে হ্যাঁ, রঞ্জীবের সঙ্গেই কথা হয়েছিল। এইটা সম্ভব ইয়োর অনার। প্রথমে রঞ্জীব কথা বলে, তারপর মাথা জ্বলে, আর তারপরে একদম শেষে সুজিত কথা বলল। কতবার আপনার কথা হয়েছিল রঞ্জীবের সঙ্গে ফোনে? সুজিতের সঙ্গে কথা হয়েছিল আপনার? না রঞ্জীব। রঞ্জীবের সঙ্গে কথা হয়েছিল। ইজ দ্যাট সো? ক্যান আই? আরে আসুন না, আসুন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, তো দিলশাদ দেবী, হ্যাঁ, মন খুলে রঞ্জীব শেষবারের মতো আপনার সাথে কি কথা বলেছিল? ওই শেষ ডায়লগটা কি ছিল ওর ফোনে? ওকে ডার্লিং, এখন আমার পালা, এবার আমি যাচ্ছি। হ্যাঁ, এখন আমার পালা। উইশ মি লাক ডার্লিং। আচ্ছা আচ্ছা, তো রঞ্জীব ভালোবেসে আপনাকে এরম ভাবেই ডাকতো? বলুন বলুন, লজ্জা পাবেন না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এতে লজ্জা পাওয়ার কি আছে? জানু, দিল্লো, আর কখনো কখনো বেবস বলে ডাকতো। দিল্লু, বাহ কি রোম্যান্টিক। আর ডার্লিং? আগে না, কখনো ডার্লিং ইউজ করেনি। কখনো না? না। শিওর? শিওর। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি আপনার কথা। ইয়োর অনার, শি ইজ রাইট। যেটা আপনি বললেন পাঠক সাহেব এক্ষুনি, বলছিলেন গত 6 বছর ধরে সম্পর্ক ছিল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে, তো ডেফিনেটলি ইনি নিশ্চয়ই জানেন এনার বয়ফ্রেন্ড এনাকে কি বলে ডাকেন। অফকোর্স নট ডার্লিং। তো এই যে ডার্লিং শব্দটা, এটা কে হতে পারে যার এই ডার্লিং শব্দটা ব্যবহার করার অভ্যেস আছে? ওই তো ওরা। হাই ডার্লিং। হাই। সো গাইজ, কাল আমি F1 ট্র্যাকের জন্য মেলবোর্ন যাচ্ছি ডার্লিংস। সুজিত, সুজিতই ডার্লিং ওয়ার্ড ইউজ করতো। There you are, Mr. পাঠক। ওই শেষ ডায়লগ রঞ্জীবের না সুজিতের ছিল। আজব ব্যাপার, আপনি এই ব্যাপারটা খেয়াল করেননি একদম, তাই না? কে আপনার থেকে এক পা এগিয়ে আছি তো? এর আগে আপনি আমার কাছে পৌঁছে যান, আমি 100 পা এগিয়ে আরো এই কেসটাই শেষ করে দিই, আমি এই রেসটাই বন্ধ করে দিই, আমি এই কেসের স্টার উইটনেসকে এখানে ডেকে এনে, যার স্বাক্ষর জেরে সুজিতকে অ্যারেস্ট করা হয়েছে। ইয়োর অনার, ওই প্লেনে পাইলট মার্টিন পেরেরাকে এইখানে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আর আপনি যেতে পারেন দিলশাদ দেবী। না না, এক মিনিট। যাওয়ার আগে দিলশাদ দেবী, এটা বলুন যে আপনার এই যে হাতের মধ্যে দাগগুলো রয়েছে, এগুলো? এটা ওই আমার বিড়াল আছে না, ও ভীষণ খারাপ ভাবে আঁচড়ে নিয়েছিল। আচ্ছা, তাহলে দুটো বিড়াল হবে নিশ্চয়ই। দুটো হাতেই এই একই দাগগুলো রয়েছে। আই অবজেক্ট ইয়োর অনার। একটা মানুষ আর একটা বিড়াল, এদের মধ্যে যে অন্তরঙ্গ সম্পর্ক, তার মাঝে আমাদের ইন্টারফেয়ার করা ঠিক হবে না। ব্যাড ম্যানার্স। এই প্রশ্নের কোনো ভিত্তি আছে কেডি? আপনি যেতে পারেন মিস দিলশাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস। হ্যাঁ, তো মিস্টার মার্টিন পেরেরা, ওই প্লেনে যা কিছু হয়েছিল তার আপনি একমাত্র প্রত্যক্ষদর্শী, সাক্ষী, সোল উইটনেস। তো এক্ষুনি আমি যে এখানে বিবরণটা দিলাম, আপনিও এই কথাটায় সাক্ষী দিয়ে দিন যে ওই কথাগুলো সব সত্যি। সব মিথ্যা, টোটাল লাই স্যার। এরকম কিছুই হয়নি। অর্ডার অর্ডার। হাউ ডেয়ার ইউ মিস্টার মার্টিন, তুমি পুলিশে বয়ান দিয়েছো? পুলিশ স্যার, পুলিশ আমাকে টর্চার করে আমার থেকে বাই ফোর্স এই স্টেটমেন্ট লিখেছিল স্যার। এই দেখুন, আপনি এটা দেখুন প্লিজ প্লিজ। স্যার স্যার, আই রিপিট, এরকম কোনো কিছুই হয়নি সেদিন।
বস, রঞ্জীব স্যারের সঙ্গে তেমন কিছুই করেনি। হি ইজ ইনোসেন্ট স্যার। মিস্টার মার্টিন, আই ওয়ার্ন ইউ। আরে জয়সওয়াল বাবু, শান্ত হন। অন্যথায় মার্টিন পেরেরা বাবু পুলিশের সঙ্গে সঙ্গে আপনার ওপরও কিন্তু হিংসার দোষারোপ করে দেবেন। ইওর অনার, দ্য স্টার উইটনেস, সোল উইটনেস, মূল সাক্ষী তার নিজের কথা বদলে ফেলেছে। দুর্ভাগ্যবশত এই কেসে অন্য কোনো প্রমাণ নেই, অন্য কোনো সাক্ষী নেই। এটার মানে এই হলো যে এখন তো কোনো কেসই বাকি রইল না, কিভাবে এগোনো যাবে? আই এগ্রি। আর কোনো উইটনেস আছে নাকি মিস্টার জয়সওয়াল? আছে কি ভাই? নো ইয়োর অনার। তাহলে আমাকে এই কেস... এক মিনিট ইয়োর অনার, সরি টু ইন্টারাপ্ট। উইটনেস তো নেই আমার কাছে, কিন্তু আরও কিছু আছে। মিস্টার মার্টিন, আপনি যে এক্ষুনি বয়ান বদলালেন, আপনার কথা অনুযায়ী পুলিশের চাপে পড়ে আপনি আপনার পুরনো বয়ানটা দিয়েছিলেন, রাইট? আগে হ্যাঁ স্যার। তার মানে এই হলো যে সুজিত গুরুমূর্তি আপনাকে কোনোদিনও কোনো লোভ, কোনো টাকা, কিচ্ছু না? আপনি কি বলছেন স্যার? রবিশ! নো স্যার, নেভার। নেভার? নো। কোনো টাকা দেয়নি? নো। ইয়োর অনার, উনি বলছেন যে কোনো টাকা দেয়নি। ওয়েল, তো মিস্টার মার্টিন, এই ব্যাগে এই টাকাগুলো কি করে? আর এই টাকা ভর্তি ব্যাগ আপনার কোরমাঙ্গালের ফ্ল্যাটে কিচেনের সেকেন্ড শেলফে, যেখানে পাঠক সাহেব আমরা চিনি ঠিনি রাখি, সেইখানে কি করে এলো ওই টাকা? অর্ডার, অর্ডার। স্যার এটা কি এই আমি কিছু বুঝতে পারছি না। কোন ভাষায় কথা বলছেন আপনি? হ্যাঁ, আমি বুঝতে পারবো না, কারণ এটা কোনো মানুষের ভাষা নয় মিস্টার পাঠক। তো আপনি প্লিজ দয়া করে মানুষের ভাষায় কথা বলুন আর সত্যি কথা বলুন। গড ফরগিভ মি স্যার, আমি মিস্টেক করেছি। আমি বিক্রি হয়ে গেছি স্যার। আমাকে এই টাকা সুজিত স্যার দিয়েছিল। অর্ডার, অর্ডার। যাতে আমি আমার মুখ বন্ধ রাখি আর কোর্টে গিয়ে নিজের স্টেটমেন্ট চেঞ্জ করে দিই। কিন্তু আমি এখন ট্রুথ বলবো স্যার, অনলি ট্রুথ। প্লিজ প্লিজ প্লিজ। ইনি রঞ্জীবের মাথা জলের মধ্যে ডোবান আর ওকে মেরে প্লেন থেকে নিচে ফেলে দেন। মার্টিন কেড়িয়ে মিথ্যে বলছে, আমি একে কোনো টাকা দিইনি। হি ইজ লাইং স্যার। মিস্টার পাঠক, এই কেসে আপনার থেকে এক পা আগে, এক ধাপ পিছিয়ে। মানে আমি বলতে চাইছি যে একটু যদি সরে যান তো আমি কথাবার্তা বলতে পারি। প্লিজ প্লিজ। পেরেরা বাবু স্যার, এই গুরুমূর্তি বাবু বলছিলেন যে আপনি ওনার সঙ্গে কয়েকদিন হলো যুক্ত হয়েছেন, এই কয়েকদিন আগেই নতুন কোনো একজন বিমান চালক আপনি ওনার। তার মানে এটা দাঁড়ায় যে কারোর পুরনো একজন বিমান চালক আপনি ছিলেন। স্যার মিস্টার মেনন, রঞ্জীব স্যারের বাবার আমি প্রাইভেট প্লেন ফ্লাই করতাম স্যার। তার মানে গুরুমূর্তি বাবুর প্রতিদ্বন্দ্বীর কাছে আপনি ছিলেন। তো কেন এত সম্পদশালী একজন দক্ষিণ ভারতের সর্বপ্রথম একজন শিল্পপতি উনি তো কেন ছেড়ে দিলেন আপনি? স্যালারি কম ছিল স্যার। স্যালারি কম ছিল নাকি লোভটা বেশি ছিল, কোনটা? কেননা এটা শোনা যাচ্ছে যে ওখান থেকে আপনাকে মেনন সাহেব জেট ফুয়েলের কিছু চুরির ঘটনায় আপনাকে ধরে ফেলেছিলেন আর খুবই অপমান করে আপনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, খুবই অসম্মান করা হয়েছিল। কি এটা কি ঠিক? না
না না না কোনো ব্যাপার না না স্যার আমি এক মিনিট, জসপাল বাবুও কিছু বলতে আমি- চাইছে। হ্যাঁ, আসুন আসুন আসুন। কি বলছিলেন আপনি? না আমি এটা বলছিলাম যে অনাদর করে বার করে দিলেন, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে তার বদলে মিস্টার মার্টিন মিস্টার রঞ্জিভকে মেরে দিলেন জলে এইভাবে ডুবিয়ে, জানেন আপনি? হ্যাঁ না না মানে সারাংশ তো এটাই বেরোয় তাই না? কিন্তু মার্টিন ওই প্লেনে ওই কন্টেনারটা ওটাতে যখন ডুবিয়ে মারছিল, প্লেনকে চালাচ্ছিল। ইয়োর অনার, আমার কাছে তো শুধু লয়ের লাইসেন্স আছে, ফ্লাইটের লাইসেন্স নেই। নিশ্চয়ই আপনার কাছেও নেই মিস্টার কেডি পাঠক সাহেব। তাহলে হ্যাঁ, না না প্রশ্নটা এটা হলো যে না আপনি না আমি না মার্টিন, তাহলে প্লেনটা অটো পাইলটে তো আপনার প্লেন। নো নো স্যার, নট পসিবল। নো 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 না 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 পাঠক সাহেব ছাড়ুন। হ্যাঁ মিস্টার পরেরা, আপনি যে এই আবার বয়ান বদলালেন, আমি আশা করছি যে আপনি এবার এখানে টিকে থাকবেন। আর এখন আমি ইয়োর অনার আদালতে এটা প্রমাণ করব যে ওনার যে বয়ান এটা অ্যাকচুয়ালি হলো কি করে। মিস্টার পরেরা, এটা কি সেই কন্টেনারটাই যেটা প্লেনে ছিল, যেটাতে রঞ্জীবের মাথা ডোবানো হয়েছিল? স্যার, ওড়ার আগে সুজিত স্যার আমাকে একটা ওয়াটার কন্টেনার প্লেনে রাখতে বলেছিলেন। আই ওয়াজ সারপ্রাইজড। আমি জিজ্ঞেস করলাম কেন। আই রিমেম্বার স্যার, খুব রুডলি সুজিত স্যার আমাকে বললেন, কোনো প্রশ্ন করো না, যা বলছি করো। আমি করলাম স্যার। এই 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 কন্টেনার ওটাই স্যার। মিস্টার পরেরা, আপনি যদি নাও বলতেন তাও আমি প্রমাণ করে দিতাম। ইয়োর অনার, ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী এই কন্টেনারের ভেতরে যে জলটা বেঁচে আছে এটা সেই জলই যেটা রঞ্জীবের লাংসে পাওয়া গেছিল। তার মানে এই জলই রঞ্জীবকে ডোবানো হয়েছিল? ইয়েস ইয়োর অনার, এই জলেই। আর এই কন্টেনারে যে জলটা আছে একটা মার্ডার ওয়েপনের মতন এই কোর্টে রাখা আছে, আর মিস্টার পরেরার বয়ান এটা প্রমাণ করে যে এই মার্ডার ওয়েপন এটা সুজিত গুরুমূর্তিরই। মিথ্যা এটা, ইওর অনার, একদম সত্যি নয়। মার্টিন পেরেরা মিথ্যা সাক্ষ্য দিয়েছেন এই আদালতে, কারণ তিনি সুজিত গুরুমূর্তিকে ফাঁসাতে চান। এটা কি করে বলতে পারেন আপনি? খুবই সহজভাবে আমি এটা বলতে পারি। কেননা জসপাল বাবু, যেই সময় রঞ্জিত মেনন মাটিতে পড়ে গিয়েছিলেন সেই সময় ওনার চুল একেবারে শুকনো ছিল। আপনার এটা মনে হয় না যে কারোর মাথা যদি জলে ভরা কোনো ক্যানেস্তরায় ডুবানো হয় তাহলে তার মাথাটা ভিজে যেতে পারে? হতে পারে উনি হেলমেট পরেছিলেন, হতে পারে কি উনি হেলমেট পরেছিলেন। আচ্ছা, মানে হলো আপনি এটা বলতে চাইছেন যে যদি কাউকে হেলমেট পরিয়ে তার মাথাটা যদি জলে ডুবানো হয় তাহলে হেলমেটের মধ্যে দিয়ে জল যাবে না? যাবে না তো তাহলে তাহলে তো তাহলে তাহলে আমি তো আমার বক্তব্য রেখে দিয়েছি আদালতের সামনে, আর এখন আপনার পালা। মিস্টার পাঠক, প্রমাণ করে দিন যে আমি ভুল, তাহলে এক পা কেন 100 পা পেছনে যেতেও আমি রাজি। রাইট আউট অফ দিস কোর্ট। রাইট আউট অফ দিস কোর্ট। কেডিসা, মিস্টার গুরুমূর্তির গেস্ট হাউসটা সত্যিই দারুণ। জিম, টেনিস কোর্ট, দুটো সুইমিং পুল আর একটা বোর্ডিং অ্যালি। কি দারুণ এই গেস্ট হাউসটা, কিন্তু এই পেন্টিংটা সোজাই হচ্ছে না। এই কেসটার মতো। বলুন, এখানে লেখা আছে যে রঞ্জীবের শরীরে যে জলটা পাওয়া গিয়েছে তার মধ্যে ক্লোরিনের বেশি মাত্রা ছিল, আর ক্লোরিন বেশি পরিমাণে সুইমিং পুলের জলে হয়ে থাকে। স্যার, দুটো সুইমিং পুল তো এই গেস্ট হাউসেই আছে, আর একটা সুইমিং পুল হিমানির বাড়িতে। হিমানি? কিন্তু স্যার, যদি সুজিতের কথা সত্যি হয় তাহলে পাইলট মার্টিন মিথ্যা কেন বলছে? আসলে ওই রঞ্জিতকে মারেনি তো? তোর এটা কেন মনে হচ্ছে যে পাইলট মার্টিন মিথ্যা কথা বলছে? ও কেন মারবে রঞ্জীবকে? কিভাবে মারবে? স্যার, প্লেনে জলের বালতি থিওরিটা, ইটস এ রিয়েলি স্টুপিড থিওরি বরুণ। আই ডোন্ট বিলিভ ইট। হ্যাঁ মিস্টার গুরুমূর্তি, বলুন। ঠিক আছে, দাঁড়ান, আমি আসছি। পাইলট মার্টিনকে খুব খারাপ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চল।
স্যার আমরা একে বিটিএম রোডে আহত অবস্থায় পাই, আর আমাদের মনে হয় স্যার হয়তো কোনো গাড়ি একে ধাক্কা মেরেছে। হ্যাঁ, যেরকম ক্ষত ছিল সেটা দেখে এটাই মনে হয় যে স্পিড গাড়ি বা ট্রাকের নিচে পড়েছিল। মরে যাওয়ার আগে কিছু বলেছেন ইনি? হ্যাঁ স্যার, অজ্ঞান অবস্থায় কিছু কিছু বলছিল, তারপর আবার অজ্ঞান হয়ে যায়, আর অজ্ঞান থাকা অবস্থাতেই এর মৃত্যু হয়। কি কি বলেছিলেন ইনি? করণ অর্জুনের এক বিধবা বোন ছিল, 420। কি? করণ অর্জুনের একজন বিধবা বোন 420? এটাই বলেছিল স্যার, এটাই বলেছিল। কি মানে হতে পারে এটার? আপনারা কেউ বলতে পারবেন কিছু? কি মানে হতে পারে এটার? অনুরাগ বাবু, থ্যাংক ইউ ডক্টর। চল বলুন। অনুরাগ বাবু, কি ব্যাপার আজকে ভারতীয় এই পোশাকে কোনো কিছু? ও অ্যাকচুয়ালি আমার ড্যাড এবার ইলেকশনে দাঁড়িয়েছেন, তো ব্যাস ওনার জন্য এবার ক্যাম্পেনিং করছি। আচ্ছা, কোন কনস্টিটিউয়েন্সি থেকে? গুলবার্গা। গুলবার্গা থেকে? করণ অর্জুনের বিধবা বোন, কিন্তু স্যার করণ অর্জুন ফিল্মে তো ওদের মা বিধবা ছিল, আর 420 তো ভিলেন ছিল, ফ্যামিলি মেম্বার্স না। এটা অন্য কোনো, আই থিঙ্ক করণ জোহরের সিনেমা হবে, না হলে অর্জুন রামপালের সিনেমা। স্যার আই হ্যাভ ক্র্যাকড ইট, আই এম টেলিং ইউ। যা খুশি বলছিস, এটার মানে কিছু অন্য হবে। কি মানে হতে পারে? কেউ একজন আমাদের মেন উইটনেসের মার্ডার করে দিল, আর মরার আগেও সিনেমার নাম নিচ্ছে। একটা প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাইনি, যে রঞ্জীবের বুকে জল কি করে এলো। দ্বিতীয় প্রশ্ন উঠে এলো, করণ অর্জুন। You know, Varun, do something for this painting. জবের থেকে এসেছে, একদম বেঁকে রয়েছে। ব্যাড লাক ইয়ার, সোজা কর। Come in. আরে হ্যালো স্যার। আসুন আসুন হিমানি দেবী, এখানে কিভাবে আপনি? স্যার অ্যাকচুয়ালি ওই দিন রঞ্জীবের মৃত্যুর আগে আমি না দিলশাদকে এই চাবিটা ওর জ্যাকেটের পকেট থেকে বের করতে দেখেছিলাম। আপনার কি মনে হয় যে রঞ্জীবের মৃত্যুতে দিলশাদের কোনো হাত রয়েছে? দ্যাট আই ডোন্ট নো স্যার, কিন্তু যখন রঞ্জীব মারা গিয়েছিল আমি নিজে তো অনেক কেঁদেছিলাম। আই ওয়াজ ইন আ স্টেট অফ শক। কিন্তু ওই বন্দি, ওর গার্লফ্রেন্ড হওয়া সত্ত্বেও ও একটুও দুঃখ পায়নি স্যার। বন্দি তো দিল্লির লোকজন বলে। দিল্লির আপনি? হ্যাঁ স্যার, আমি দিল্লিরই মেয়ে। জানেন তো, ওখানে আমার ড্যাডের 4টা রেস্টুরেন্ট আছে, আর 2টো তো কর্নাট প্লেসে। এখানে ব্যাঙ্গালোরে তো আমি হোটেল ম্যানেজমেন্ট করতে এসেছি। উত্তর ভারতীয় খাবার দাবারের রেস্তোরাঁ নিশ্চয়ই আপনার বাবার? হ্যাঁ স্যার। তাহলে আমি যাই? আগে হ্যাঁ হ্যাঁ, আর এইটা একটু বলে দিয়ে যান না যে এই চাবিটা কোন তালার? স্যার সেটা তো আমি জানি না এটা কোন তালার চাবি, কিন্তু রঞ্জীব যখন মারা গিয়েছিল না, তো দিলশাদ এই চাবিটা জিপে ফেলে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটা আপনাকে দিয়ে দিই, যদি আপনার কাজে আসে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার আমি যাই? হ্যাঁ হ্যাঁ, সো সরি। আপনি সুইমিং করেন কি? হ্যাঁ স্যার, মাঝে সাঝে। কেন? না, এমনি জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে যে কোন সুইমিং পুলে আপনি সুইমিং করেন? স্যার আমি তো আমার আন্টির বাড়িতে থাকি, আর ওখানে সুইমিং পুল আছে, আমি ওখানেই সুইম করি। আচ্ছা ঠিক আছে স্যার, এবার তো আমি যাই। হ্যাঁ, সো সরি টু কিপ ইউ। থ্যাংক ইউ। সুপার। তৃতীয় প্রশ্ন উঠে এলো, জল, করণ অর্জুন, আর এখন চাবি G32। বরুণ, এটা কোনো জিমের লকারের চাবি। কিন্তু স্যার এটা আপনি কি করে বলছেন? কেননা G32 মানে হলো জেন্টস 32, আর শুধুমাত্র জিমে বা কোনো ক্লাবে লেডিস আর জেন্টসের লকার আলাদা আলাদা হয়। খবর নে যে রঞ্জীব কোন জিমের বা কোন ক্লাবের মেম্বার ছিল। হ্যাঁ স্যার। And this painting are bothering me.
হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। সুজিত আমাকে কিছু বলতে চায়, আমি দেখা করে আসছি। রাইট স্যার। এরকম কি এমন কথা হয়েছে যেটা হঠাৎই তোমার মনে পড়ে গেল, আর যেটা তুমি আগে আমাকে বলনি, এখন বলতে চাও? হোয়াট ইজ ইট? রঞ্জীবকে খুন আমি করেছি। আচ্ছা, ইন্টারেস্টিং, কিন্তু কিভাবে? ওভাবেই যেভাবে আপনাকে প্রসিকিউটর জসওয়াল বলেছিলেন। প্লেনে একটা জলের বালতি রাখা ছিল, ওটাতে ওর মাথাটা ডুবিয়ে ওর দম বন্ধ করে তারপর ওকে প্লেন থেকে নিচে ধাক্কা দিয়ে দিলাম। তো এই বালতিতে যে জলটা ছিল সেই জলটা কোথা থেকে এনেছিলে? ফ্লাইং ক্লাবের বাথরুমে একটা কল ছিল, ওখান থেকে ভরেছি। ফ্লাইং ক্লাবের বাথরুমের কল দিয়ে যে জলটা আসে তার মধ্যে ক্লোরিন থাকে না সুজিত। এটা তো একেবারে স্পষ্ট যে তুমি মিথ্যা কথা বলছো কাউকে একটা বাঁচানোর জন্য। কাকে বাঁচাতে চাইছো? ও গড! না না, গডকে তো তুমি বাঁচাতে চাইছো না, কাকে বাঁচাতে চাইছো তুমি? কেডি, আমার ড্যাডকে। আমার মনে হয় রঞ্জীবকে আমার বাবাই খুন করিয়েছিল মার্টিনের সাহায্যে। আর কেন এরকমটা মনে করো তুমি? আপনি আমার ড্যাডকে চেনেন না স্যার। উনি নিজের লক্ষ্য পূরণ করবার জন্য যা খুশি করতে পারেন, যা খুশি। 9,000 কোটি কনস্ট্রাকশন প্রজেক্ট ওনার ঘুম, ওনার শান্তি, ওনার ইগো পর্যন্ত কেড়ে নিয়েছিল। আর ওনার মনে হচ্ছিল যে রঞ্জীবের কারণ। উনি রঞ্জীবকে খুব ঘৃণা করতেন। আই সি। এটা তোমার আশঙ্কা, তোমার সন্দেহ, নাকি নিশ্চিতভাবে তুমি এটা বলছো? সন্দেহই হচ্ছে, নিশ্চিত নই। তাই জন্যই আপনাকে বলছি, এটা তো আর কোর্টে বলবো না। হ্যাঁ, এই কথাটা আমিও আদালতে একেবারে তুলব না, কিন্তু যদি এই আশঙ্কা যেটা রয়েছে নিশ্চয়তায় বদলে যায়, ওটা বিশ্বাসে বদলে যায়, তাহলে আমি সেটাই করব যেটা আমার করা উচিত। I'll see you in court. আরো একটা কথা, মার্টিন মৃত্যুর সময় বলেছিল যে করণ অর্জুনের একটা বিধবা বোন 420। এই কথাগুলোর কোনো অর্থ বেরোচ্ছে তোমার মনে? করণ অর্জুন, এটা তো সিনেমা স্যার। আর মার্টিনের সিনেমার সঙ্গে তো কোনো সম্পর্ক ছিল না। বিচিত্র কেস এটা। কবে করলো, কোথায় করলো, কে করলো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে করলো মার্ডারটা। যখনই জানতে পারা যাবে যে কিভাবে করলো, তখন এটাও জানতে পারা যাবে যে হত্যাকারী বা এই হত্যাকারিনী কে। কাজ ভেঙে যাওয়া শুভ না অশুভ? পাইলট মার্টিন পেরেরার মৃত্যু কিভাবে হলো? ইওর অনার, বিডিএম রোডে একটা তীব্র গতিতে ছুটে চলা গাড়ির সঙ্গে ধাক্কা লাগার কারণে হয়েছে। মানে আপনি বলতে চাইছেন যে এটা অপঘাত, মানে অ্যাক্সিডেন্ট? না মিস্টার জসওয়াল, আমি বলতে চাইছি যে হত্যা, মার্ডার, নট অ্যাক্সিডেন্ট। আপনি ওখানে ছিলেন
না দূরে দূরবীন নিয়ে দাঁড়িয়েছিলেন? আগে না মিস্টার জয়সওয়াল, আমি ওখানে ছিলাম না, কিন্তু ইওর অনার ওখানে 3টে ট্রাফিক সিগন্যাল অবশ্যই উপস্থিত রয়েছে। আর যদি ওই 3টের মধ্যে কোনো একটা সিগন্যাল অন হয় তো বাকি 2টো সিগন্যাল বন্ধ হয়ে যায় ইওর অনার, লাল বাতি। আর সেই গাড়িটা ওই 2টো সিগন্যাল ভাঙতে ভাঙতে তীব্র গতিতে গিয়ে মার্টিন পেরেরাকে হত্যা করেছে। আমার সামান্যতম জ্ঞান আমাকে এটা জানান দিচ্ছে জয়সওয়াল বাবু যে এটা হত্যা, একটা অপঘাত নয়, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কিন্তু এটা কি আছে পুলিশের রিপোর্টে? মৃত্যুর আগে মার্টিন পেরেরার শেষ কথাগুলি ছিল করণ অর্জুনের এক বিধবা বোন 420। আগে ইওর অনার, আমিও এই বাক্যটার অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। করণ অর্জুন একটা বিধবা 400 কি? না, এর থেকে আপনি প্রমাণটা কি করতে চাইছেন পাঠক সাহেব? আমি এটা প্রমাণ করতে চাইছি ইওর অনার, মার্টিন পেরেরা এই কেসের স্টার উইটনেস, মুখ্য সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী। উনি আমার মক্কেল সুজিতের বিরুদ্ধে মিথ্যা বয়ান দিয়েছেন। এরকমটা করে ওকে ফাঁসানো হয়েছে, সুজিত গ্রেফতার হয়েছে, আর এর সঙ্গে মার্টিনের কার্যও সমাপ্ত হয়েছে, ওর প্রয়োজনীয়তাও সমাপ্ত হয়েছে, আর আসল হত্যাকারী ওর জীবনটাও সমাপ্ত করে দিয়েছে। আর মৃত্যুর সময় মার্টিন পেরেরা তার দিকেই ইঙ্গিত করছিলেন। করণ অর্জুনের দিকে? হ্যাঁ, এখন এটা বলবেন না পাঠক সাহেব যে যেটা কেউ করতে পারলো না সেটা আপনি সম্ভব করে দেবেন। তার মানে শ্রী শাহরুখ খান আর শ্রী সলমান খানকে একসাথে একই জায়গায় আদালতে উপস্থিত করবেন। অর্ডার অর্ডার। একটা কথা বলুন, যে এই জয়সওয়াল উপাধিধারী পৃথিবীতে একজনই উকিল রয়েছেন? না, করণ অর্জুনের যদি আপনি নাম নেন তাহলে ওই শাহরুখ বাবু আর সলমান বাবুর কথাই মাথায় আসে, তাই না? হ্যাঁ, কিন্তু খান অন্য কেউ হতে পারে ইওর অনার। মিস্টার হানিফ খান ব্যাঙ্গালোর স্কাই ডাইভিং ইনস্টিটিউটের খুবই জনপ্রিয় একজন স্কাই ডাইভার। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য একবার অনুমতি চাইছি ইওর অনার। মিস্টার খান, পুলিশ আর বিরোধী পক্ষের এটা বক্তব্য যে রঞ্জিফকে প্রথমে জলে ডুবিয়ে তাকে হত্যা করা হয়েছে, তারপর ওর মৃত শরীরকে বিমান থেকে নিচে ফেলা হয়েছে। আমি নিজে মনে করি এটা যে রঞ্জিবের মৃত্যুটা ওই প্যারাশুটটা না খোলার কারণে হয়েছে। আপনি কি মনে করেন এই বিষয়ে? তাহলে ওই জল? জয়সওয়াল বাবু, আপনি প্রশ্ন করার জন্য সময় পাবেন, দয়া করে সেই সময় পর্যন্ত শান্ত থাকুন। হ্যাঁ মিস্টার খান, কি বলেন আপনি? আগে আফসোস, আমি আপনার সন্দেহটা মানতে পারছি না। পুলিশ আর প্রসিকিউশনের বয়ানের সঙ্গে যেতে হবে। আচ্ছা, এরকমটা কেন? কারণ কি চেষ্টা করা সত্ত্বেও প্যারাশুটের না খোলাটা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। স্যার, এই স্কাই ডাইভিং এক ভীষণই বিপজ্জনক খেলা, আর এর মধ্যে আমাদের সেফটির 100% কেয়ার রাখতে হয়। 1%-এর সুযোগও নেওয়া যায় না। আশা করছি যে আপনার এই কথাটার কোনো প্রমাণ নিশ্চয়ই আপনার কাছে রয়েছে। হ্যাঁ, অবশ্যই স্যার। এটা ওই ধরনেরই প্যারাশুট যেটা পরে একজন স্কাই ডাইভার প্লেন থেকে লাফ দিয়ে থাকেন। আর যখন এটা খুলতে হয় সবার আগে আমরা এটা লেফটে একটা গ্রিপ কর্ড আছে যেটা টানলেই প্যারাশুটটা খুলে যায়। আর কোনো কারণে যদি এটা না খোলে তাহলে এই দ্বিতীয় কর্ডটা আছে যেটা টানলে প্যারাশুটটা খুলে যায়। আর যদি কোনো কারণে এই দুটো কর্ডই না কাজ করে, যেটা প্রায় অসম্ভবের কাছাকাছি, তো আমার পেছনে এই এক্সট্রা গ্রিপ কর্ডও আছে যেটা টানলে একটা রিজার্ভ আর এক্সট্রা প্যারাশুটও খুলে যায়। বাহ, সুন্দর, মজা পেলাম। এই খান সাহেবও বড় স্টার বেরোলেন। না, আপনি ওনার সাক্ষী আর আপনি আমাদের পক্ষে কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি এটা বলতে চাইছেন যে যদি রঞ্জিত পুরোপুরি সজ্ঞানে থাকে, বেঁচে থাকে, তো প্রথম নয়, দ্বিতীয় নয়, তৃতীয়বার তো কর্ড খুলে প্যারাশুট খুলতেই পারতো আর বেঁচে নিচে মাটিতে ল্যান্ড করতেই পারতো, ঠিক? আগে হ্যাঁ, রঞ্জিব এক দক্ষ স্কাই ডাইভার ছিলেন। এটা ওনার 50তম জাম্প ছিল। উনি ভালো করেই জানতেন যে কর্ড কোথায় আছে এবং ওটা কখন আর কিভাবে টানতে হবে।
এই জন্য আমার বিশ্বাস যে ওনার ডেড বডিটাকে উপর থেকে ফেলা হয়েছিল, তাই তো প্যারাশুটটা খোলেনি। না, আপনার যে এই শেষের বাক্যটা, এটা আরেকবার বলবেন প্লিজ। এক মিনিট মিস্টার খান, আপনি আপনার কথা আরো একবার বলেন তার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। এই যে প্যারাশুট রয়েছে, এটা রঞ্জিভ তার শেষ জাম্পে ব্যবহার করেছিল, এটাই সেই প্যারাশুটটা? মিস্টার খান, ফরেনসিক্সের সাহায্যে এটার পরীক্ষা করানো হয়েছে, আর ফরেনসিক্স আমাদের বলেছে যে দুটো কর্ডই টানার একটা চেষ্টা করা হয়েছিল, আর শেষ পর্যন্ত তৃতীয়টা রিজার্ভ প্যারাশুটের কর্ডটাও অর্ধেক টানা হয়েছিল। কি মানে হতে পারে এটার? এটার অর্থ হলো রঞ্জিব ওই রিজার্ভে রাখা প্যারাশুটটা খুলবার চেষ্টা করেছিলেন। রিজার্ভ প্যারাশুটটা খোলার চেষ্টা সে করেছিল। রিজার্ভ প্যারাশুট কোন পরিস্থিতিতে খোলা হয়ে থাকে? তার মানে হচ্ছে প্রথমে দুটো কর্ডের সাহায্যে যখন প্যারাশুট খোলে না। ও মাই গড! এক্স্যাক্টলি মিস্টার খান, ও মাই গড। আর এটার মানে এটা দাঁড়ায় খুব সহজভাবে যে রঞ্জিভ মেনন তার প্যারাশুটের দুটো কর্ডই টেনেছিলেন, প্যারাশুটটা খোলেনি। এই কারণে ওনার রিজার্ভ প্যারাশুটটা খোলার একটা আবশ্যকতা হলো। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? কিন্তু এটা কিভাবে হতে পারে? আনলেস হোয়াট মিস্টার খান? তার মানে হলো প্যারাশুটকে কেউ একজন ট্যাম্পার করেছে। থ্যাংক ইউ মিস্টার খান। ইয়নার মিস্টার খান, যিনি ব্যাঙ্গালোর স্কাই ডাইভিং ইনস্টিটিউটের একজন খুব জনপ্রিয় ইনস্ট্রাক্টর, ইনার এই বক্তব্য হলো যে রঞ্জিভ মেননের প্যারাশুটের সঙ্গে ট্যাম্পারিং করা হয়েছিল। এর থেকে আরও একটা বিষয় স্পষ্ট হয়ে যায় ইয়নার, যে যেই সময় রঞ্জিত মেনন বিমান থেকে লাফ মারেন উনি ওনার প্যারাশুটটা খোলার চেষ্টা করছিলেন, যেটার মানে এই দাঁড়ায় ইয়োর অনার যে ওই সময় রঞ্জিভ মেনন জীবিত ছিলেন। অর্ডার অর্ডার। ইয়োর অনার, তার মানে যদি যেমনটা পাঠক সাহেব বলছেন যে যখন রঞ্জিভ ওপর থেকে ঝাঁপ দিল এবং বেঁচে ছিল তখনও তিনটে কর্ডই টানার চেষ্টা করেছিল, তাহলে ওই তিনটে কর্ডে রঞ্জিভের আঙ্গুলের ছাপ তো থাকতেই হবে। একটা প্রশ্ন আছে আপনার কাছে মিস্টার খান, যে স্কাই ডাইভার কি স্কাই ডাইভিং করার সময় গ্লাভস মানে দস্তানা পরেন কি? আগে হ্যাঁ। তাহলে ওই জল কোথা থেকে এলো? ওই জলটা আপনার ফেভারিট প্রশ্ন। হ্যাঁ, সেটা জলই হিমানির সুইমিং পুল থেকে এসেছিল। হোয়াট? আমার আন্টির সুইমিং পুলের জল? স্যার, ব্যাঙ্গালোরে কি একটাই সুইমিং পুল আছে? না না না, সুইমিং পুল তো অনেকগুলোই রয়েছে, কিন্তু সমস্ত সুইমিং পুলের জলে ক্লোরিনের মাত্রাটা আলাদা আলাদা। যেটা জল রঞ্জিভের বুকে পাওয়া গিয়েছে সেটার মধ্যে ক্লোরিনের মাত্রা 1.56 পার্টস পার মিলিয়ন ছিল। আর আপনার আন্টি সুইমিং পুলে যে জলটা রয়েছে তার মধ্যেও 1.56 ppm ক্লোরিন ছিল। বাট স্যার, না তো আমি ওই দিন প্লেনে ছিলাম, আর না তো রঞ্জিব আমার বাড়ি এসেছিল। এক্স্যাক্টলি, এটা তো সেরকমই ব্যাপার হয়ে গেল যে কেউ ইঁদুর মারার বিষ খেয়ে মরে গেল আর আপনি পুরো পেস্টিসাইড কোম্পানির ওপরেই কেস ঠুকে দিলেন। এটা তো অন্যায় হবে। সুইমিং পুলের জল হিমানির আন্টির সুইমিং পুলের হবে, হতেই পারে, কিন্তু ওই দিন ওই বাড়ি মানে হিমানির আন্টির বাড়ি রঞ্জিভ না, সুজিত গেছিল। এখন বলুন যে সুজিত ওই জল, ওই ক্লোরিন আলা জল ভরে ওই প্লেনে গিয়ে রাখেনি? আর কেউ গিয়েছিল সুজিতের সঙ্গে তোমার বাড়িতে সেদিন হিমানি? হ্যাঁ স্যার, দিলশাদ ওই সন্ধ্যায় রঞ্জিবের সঙ্গে স্যাটেলাইট ফোনে যখন তোমার শেষবারের মতো কথাবার্তা হয়েছিল, ফোনের তালিকা অনুযায়ী সে তোমাকে বলেছিল দিলশাদ বিশ্বাসঘাতক। হে চিটার, টিচার। টিচার কি কারণ ছিল? কেন কেন? আমি ডাইভিংয়ে পার্টিসিপেট করতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যাই।
কারণ? ও আমার শরীর ভালো ছিল না, আমার মাথা ঘুরছিল। মাথা ঘুরছিল? আগে হ্যাঁ। তো আপনি যখন ওই ফ্লাইং ক্লাব থেকে হাসপাতালে একা স্বয়ং জিপ চালিয়ে গেলেন তখন তো আপনার কোনো রকম মাথা ঘুরলো না? ঘুরেনি তো না? আর যাই হোক, এই চাবিটাকে চেনেন আপনি? আপনার চুপ করে থাকে এটাকে প্রমাণ করে দিচ্ছে যে আপনি হ্যাঁ এই চাবিটাকে চেনেন, আর হ্যাঁ এইটা সুজিতের সেই জিম লকারটার চাবি যেটা আপনি কিনা চুরি করেছিলেন ওই জিম লকার থেকে এই পাউচটা চুরি করার জন্য। কি আছে এই পাউচে? জয়সওয়ালবাবু, মনে হয় যে আপনার শব্দকোষে প্রতীক্ষা আর ধৈর্য এই শব্দ দুটো নেই। চলুন, আপনি যখন প্রশ্নটা করলেন তখন উত্তরটা আমি দিয়েই দিচ্ছি। এটার মধ্যে একটা চলমান একটা দূরভাষ যন্ত্র রয়েছে যেটা আপনার বন্ধু রঞ্জীব কোনো অমিতা নামের মেয়েকে ফোন করার জন্য ব্যবহার করত। দেখুন, সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে এর বেশ কিছু ছবি আছে এখানে, লাভ মেসেজেস ইত্যাদি ইত্যাদি। পুরো ওনাদের লাভ স্টোরির একটা গ্রন্থ তো এটা। কিছু বলতে চাইবেন আপনি? এর ওপর কোনো রকম মন্তব্য করতে চাইবেন? অমিতা রঞ্জীবের এক্স গার্লফ্রেন্ড ছিল। ও আমাকে সবসময় বলতো যে ও ওকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি জানতাম যে ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করে। এই জন্য সেদিন আমি রেগে গিয়ে রঞ্জীবের সাথে স্কাই ডাইভিং এ যাইনি। হ্যাঁ, আর এই কারণেই আপনি একবার রেগে গিয়ে আপনার দু হাতের কবজির শিরা কেটে ফেলার একটা চেষ্টা করেছিলেন। লাকিলি আপনি ঠিকঠাক রয়েছেন, সুস্থ আছেন। এরকমটা বলে থাকেন গুরুজনেরা দিলশাদ দেবী। প্রেম ভালোবাসায় যারা নিজেদের প্রাণ দিতে পারে তারা অন্যের জান নিতেও পারে, এরকমটা বলে ওনারা। না, আমি রঞ্জীবকে মারিনি। আমি কি করে মারতে পারি? আমি তো হিমানির সাথে নিচে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, রঞ্জীবের প্যারাশুটটার সঙ্গে ট্যাম্পারিং করার পর আপনারা ওইখানেই চলে গিয়েছিলেন। কিন্তু জল, পাঠক সাহেব, জল এলো কোত্থেকে? রঞ্জীব যখন ওপর থেকে নিচে পড়লো তখন অলরেডি ওর লাংসে জল তো ছিলই, আর যখন ডক্টর রামু দ্বারায় ওনার পরীক্ষা করলো তখনও জল ছিল। পোস্টমর্টম? আগে হ্যাঁ, আমি হিমানির আন্টির গত 15 বছর ধরে ফ্যামিলি ডাক্তার। যে সময় দুর্ঘটনা ঘটে হিমানি আমায় ফোন করেছিল, আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে পৌঁছ। আমি অ্যাম্বুলেন্সে রঞ্জীবকে তুলি আর হসপিটালে নিয়ে আসি। ডক্টর রামুদ রায়, আমাকে এটা বলুন যে তার আগে বা তার পরে কি কোনো রকম ভাবে রঞ্জীবের দেহটা কারোর কাছে দেওয়া হয়েছিল? আগে না, হসপিটালের গেটে আমার পুরো টিম উপস্থিত ছিল এমার্জেন্সি ইকুইপমেন্ট নিয়ে, বাট তখন তো অনেকটা দেরি হয়ে গেছিল। ডক্টর, আপনি কখন জানতে পারলেন যে রঞ্জীবের বুকের মধ্যে জল আছে? আগে আসলে অ্যাম্বুলেন্সেই আমার সন্দেহ হয়েছিল, কারণ ওর নাক এবং মুখ দিয়ে জল বেরোচ্ছিল। হি ইজ নট রেসপন্ডিং। আমরা ওকে যখন হসপিটালে অপারেশন থিয়েটারে নিয়ে যাই তখন আমার আর আমার টিমের সন্দেহ তখন বিশ্বাসে বদলে যায়। তো ডক্টর রামু দ্বারাই আপনি এটাই বলতে চাইছেন যে রঞ্জীব যখন ওপর থেকে নিচে পড়লো তখনও শরীরে অলরেডি জল ছিল? একদম ঠিক। তাহলে বলতে পারেন পাঠক সাহেব এই জলটা এলো কোত্থেকে? না না, হিমানি আর দিলশাদ তো হতে পারে না, এটা আপনিও জানেন, কারণ ওরা তো নিচেই ছিল, প্লেনে তো ছিলই না। ইওর অনার, ওই বিমানে 4 জন উপস্থিত ছিলেন। রঞ্জীব মেনন, যার হত্যাতে এই কেসটা লড়া হচ্ছে, পাইলট মার্টিন পেরেরা, যাকেও হত্যা করে ফেলা হয়েছে, তৃতীয় জন আমার মক্কেল সুজিত, যাকে আমি মনে করি যে নির্দোষ সে, আর চতুর্থ মিস্টার অনুরাগ বর্মা, যে কোথাও না কোথাও আমার মনে হয় যে এই ষড়যন্ত্রের একটা সূত্রধর। এই কারণে আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার অনুরাগ, আপনি কাঠগড়ায় আসুন।
এই আদালত পরশু 2:20 আবার শুরু হবে। কোর্ট ইজ অ্যাডজার্নড। ওয়েল ডান মিস্টার পাঠক, আজ আপনি ভীষণ ভালো প্রোগ্রেস দেখিয়েছেন। আই এম গেটিং এ গুড ফিলিং অ্যাবাউট দ্য কেস। থ্যাংক ইউ মিস্টার গুরুমূর্তি। স্টিল আ লং ওয়ে টু গো। ক্যাপ্টেন মার্টিন পেরেরা তো এখন আর নেই, বাকি রইল এই 4: জল, করণ অর্জুন আর চাবি। চাবির রহস্যের কথা তো জানতে পেরে গেছি। করণ অর্জুন, তোমার বোন কি 420 পানা করেছিল সেটা কখন জানতে পারা যাবে? আমার তো মাঝে মধ্যে গুরুমূর্তির ওপরে সন্দেহ হয়, তারপরে ভাবি যে সুজিতের কেস উনিই আপনাকে দিয়েছেন। যদি উনি খুন করতেন তাহলে এরকম কেন করবেন? আর একটা ব্যাপার আছে স্যার, আপনি বলছেন যে প্লেনে জল ছিল না, ডক্টর রামাদুল্লাহ বলছেন হসপিটালে জল ছিল না, আর উইটনেসরা বলছে যে মাটিতে জল ছিল না। জয়সওয়ালের যুক্তি যেরকমই হোক না কেন, আসলে তো ঠিকই। রঞ্জীবের ফুসফুসে জল এলো কোত্থেকে? জল এলো কোথা থেকে, জল এলো কোথা থেকে, জল এলো কোথা থেকে? বরুণ, যেদিন জানতে পারা যাবে যে জলটা কোথা থেকে এলো, সেদিন এটাও জানতে পারা যাবে যে হত্যাকারী কে। ভাই বরুণ, এই পেন্টিংটা তো সোজা কর। স্যার, কেসে এত মন দিয়েছিলাম যে জরুরি কাজটাও ভুলে গেছিলাম। হতে পারে যে এটা সোজা হয়ে গেলে আমাদের কেসটাও হয়তো সোজা হয়ে যাবে। ইয়েস স্যার, আই উইল ডু ইট রাইট ওয়ে। বরুণ, দাঁড়া। কি হয়েছে স্যার? আস্তে আস্তে নিজের হাতটা পিছিয়ে আন। কিছু বিষয় রয়েছে এই পেন্টিংটার মধ্যে। কি হয়েছে স্যার? যখন তুই প্রথমবার এই পেন্টিংটাকে সোজা করছিলি তখন সেটা এই দিকে ঘোরানো ছিল, এই দিকে ঘোরানো এখন। যবে থেকে আমি এই ঘরটাতে এসেছি, এখানে তুই ছাড়া আর কেউ আসেনি, রাইট? না হাউসকিপিং, না বিছানার চাদর বদলে দেওয়ার জন্য কেউ, না জিনিসপত্র নিয়ে যাওয়ার বা নিয়ে আসার জন্য কেউ। না স্যার, কেউ আসেনি। তো এই পেন্টিংটা ঘুরিয়ে দিল কে? ও ইয়েস, মনে হয় এই কেসটা শেষ হয়ে যাওয়ার আগে কেউ আমাকেই শেষ করে দিতে চাইছে। দিলশাদ দাঁড়া, দিলশাদ, দিলশাদ দাঁড়া। ওই চাবিটা তো তুই দিয়েছিলি কেরি স্যারকে, না? তুই কি ভেবেছিস যে রঞ্জীবকে আমি খুন করেছি? এরকম নয় দিলশাদ, আমার এরকম করা উচিত হয়নি। আমি তোকে ঠকাতে চাইনি। আই এম সরি। এটা খুব ভালো কথা, প্রথমে ভুল করো আর তারপরে সরি বলো। একটা কথা কান খুলে শুনে নে হিমানি, রঞ্জীব আর আমার সম্পর্কে হাজার ওঠানামা আসতে পারে, তার মানে এই নয় যে আমি ওকে খুন করেছি। আই নো দিলশাদ। আর এবার আমার সন্দেহ অন্য কারোর উপর। প্লিজ, আমাকে কেন বলছিস? জানা তোর ওই কেডি পাঠককে বল না। ডিসকাস্টিং। দিলশাদ, at least listen to me. প্লিজ গেট লস্ট নাও। অনুরাগ বর্মা বাবু, আপনার বাবা ভোটে লড়ছেন যেই রাজনৈতিক দলের হয়ে, সেই রাজনৈতিক দলের চিহ্ন কি এটাই? মোবাইল ফোন? হ্যাঁ। বিচিত্র ব্যাপার এটা, কেননা যেই গাড়িটা হিমানিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল সেই গাড়িটার আগে এবং পেছনে এই চিহ্নটাই লাগানো ছিল, এই মোবাইল ফোন। কিন্তু তাহলে ইয়োর অনার, এটা তো খুব পরিষ্কার যে কেউ অনুরাগকে ফাঁসাতে চাইছে। আর আপনিও মিস্টার পাঠক, ইলেকশনের চিহ্ন যেই গাড়িটার উপর আছে সেই গাড়িটা নিয়েই কেউ কাউকে ধাক্কা মারার কাণ্ড কেন করতে যাবে? ও নিজের বাবাকে কি ইলেকশনে হারাতে চায় নাকি? ইয়োর অনার, আমার তো এটা মনে হয় যে
এটা অপোজিশনের ষড়যন্ত্র। অবাক কাণ্ড জয়সওয়াল বাবু, একেবারেই নেতাদের মতো বললেন আপনি। পরের ভোটে প্রয়াসটা যেই করুক না কেন, ছাড়ুন। আপনার বাবার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে চাই আপনাকে, যদি আপনার আপত্তি না থাকে তো। আমার ড্যাড? কিন্তু রঞ্জীবের মৃত্যুর সঙ্গে ওনার কি সম্পর্ক? না না না, জিজ্ঞেস করছি শুধু যে উনি গুলবার্গার থেকে লড়ছেন তো এই ভোট? হ্যাঁ। তো গুলবার্গাতে কে রয়েছেন ওনার বিরুদ্ধে, ওনার প্রতিদ্বন্দ্বী? তার নাম যদি আপনি জানেন তো। আগে রঞ্জীবের বাবা মিস্টার ডিসি মেনন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেনন সাহেব বাবুই আপনার বাবার বিরুদ্ধে ছিলেন। প্রি পোল যেটা হয়ে থাকে সমীক্ষা, সেটা অনুযায়ী তো মেনন সাহেবের ওই সিটটা বিপুল ভোটে জিতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল, এই কারণে কেননা এখন ওনার পরিবারে একটা এই দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার কারণে এই গোটা বিষয়ে ওনার একমাত্র ছেলের প্রাণ চলে যাওয়ার কারণে ওনার মানসিক পরিস্থিতি কিছুটা উলটপালট হয়ে গিয়েছিল। উনি নমিনেশনটা ফেরত নিয়েছিলেন, কেননা ওনার এই মুহূর্তে ভোটে লড়ার মানসিক পরিস্থিতি নেই। আগে এইটার মানে এটা দাঁড়ায় যে আপনার বাবা তো প্রায় ওই সিটটা জিতেই গিয়েছেন, পেয়ে গিয়েছেন ওই সিটটা। আপনি ঠিকই বলছেন, তো কিন্তু যদি আমি এটা বলি যে রঞ্জীবের মৃত্যুতে সবথেকে বেশি লাভ আপনার বাবার আর আপনার হয়েছে, তাহলে কি কোনোভাবে আমি ভুল বলছি কি? অর্ডার অর্ডার, কিপ সাইলেন্স। আগে আগে লাভ তো হয়েছে, কিন্তু এতে তো এটা প্রমাণ হয় না যে আমি খুন করেছি। যখন এই দুর্ঘটনা হয় তখন আমি প্লেন থেকে লাভ দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তুমি কি সুজিতকে সন্দেহ করো? হ্যাঁ অবশ্যই। সুজিত আর রঞ্জীবের একদমই পড়তো না, ও ওকে লুজার বলে ডাকতো। হো আচ্ছা আচ্ছা, লুজার। আসুন না, ময়দানে আসুন। ক্যারি অন। শুধু এটাই নয়, এই ব্যাপারটা রঞ্জীব একদমই পছন্দ করতো না, যে যখনই রঞ্জীব আর দিলশারের ঝামেলা হতো তখনই সুজিত গিয়ে দিলশারের পক্ষ নিত। আমার তো মনে হয় যে সুজিত আর দিলশারের কোনো অনুরাগ, কেডি এরা প্রত্যেকে মিথ্যা কথা বলছে। অর্ডার অর্ডার। কোনো ব্যাপার। এই লাভ ট্রায়াঙ্গেলটাকে সাইডে রাখি, যদিও এটা বোকামো হবে। যাই হোক, পাঠক সাহেব, আপনি আমাকে এটা বলুন যে অনুরাগ রঞ্জীবকে কখন মেরেছিল? এক, আর দ্বিতীয়, আমার ফেভারিট প্রশ্ন, জল কোত্থেকে এলো? পাঠক সাহেব, এই কোর্ট রুমে শুধু একটাই মাত্র মানুষ আছে যে বলছে যে সুজিত নির্দোষ, আর সেটা হলো আপনি। আর এটা আমি বিশ্বাস করি যে আর 5 মিনিটের মধ্যে আপনিও আমার সাইডে চলে আসবেন। জানেন কি করে? আমার পরের সাক্ষী গুরুমূর্তি ইন্ডাস্ট্রিজের মালিক গুরুমূর্তি। মিস্টার গুরুমূর্তি, কেডি পাঠককে এই কেসের জন্য কে নিয়োগ করেছিল? খুব স্বাভাবিকভাবে আমি করেছিলাম। আমার ছেলের চালাকি জন্য। না, এটা আপনার কনফারেন্স রুম নয় মিস্টার গুরুমূর্তি, এটা আদালত। ভদ্রভাবে উত্তর দিন। আগে আমি। আর ওনার থাকার ব্যবস্থা কে করেছিল? সেটাও আমি করি। কোথায়? নিজের প্রাইভেট গেস্ট হাউসে। রুম নাম্বার? রুম নাম্বার 404। দেখুন আপনার ইশারা যদি। কাল রুম নাম্বার 404 একটা ছবির পেছনে একটা বম পাওয়া গেছিল, যেটার উদ্দেশ্য ছিল কেডি পাঠকের হত্যা। দেখুন, সেটার জন্য আমি খুব দুঃখিত। আসলে অনেক বড় সিকিউরিটি ল্যাপস হয়েছিল। কিরকম সিকিউরিটি ল্যাপস মিস্টার গুরুমূর্তি? সিকিউরিটিও আপনার, গেস্ট হাউসও আপনার, গেস্টও আপনার, আর বমটাও আপনার।
আপনি ওই বমটা দিয়ে কেটি পাঠককে মারতে চেয়েছিলেন। আমি নিজের ছেলের উকিলকেই কেন মারবো? কারণ আপনি জানতেন যে কেটি পাঠক এই কেসটা জিততে পারবে না, আর আপনি হার সহ্য করতে পারেন না। যেরকম ভাবে নিজের হারের পর আপনি রঞ্জিবকে মেরে ফেললেন, সেরকম ভাবেই আপনি কেটি পাঠককে মারতে চেয়েছিলেন। জয়সওয়াল বাবু, মতিভ্রম হয়েছে নাকি আপনার? এটা কি পরিকল্পনা আপনার, যে হারের থেকে ভয় হত্যা? ননসেন্স। যার জেতাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, তার জন্য হার একটা বিষের মতন। কখনো আমাকে জিজ্ঞেস করবেন পাঠক সাহেব। ওকে, প্লিজ রিমাইন্ড মি লেটার। ইয়োর অনার, মিস্টার গুরুমূর্তি এটা জানতেন যে ওনার ছেলে খুন করেছে, তাই ওকে বাঁচানোর জন্য উনি দেশের সবচেয়ে বড় ডিফেন্স লয়ার মিস্টার কেটি পাঠককে নিয়োগ করলেন। কিন্তু উনি ভুলে গেলেন যে IM জয়সওয়ালের সামনে উনি কেসটা জিততে পারবেন না। কিন্তু জয়সওয়াল বাবু, গত শুনানিতে আমি কেটি পাঠককে শুভেচ্ছা জানিয়েছিলাম, বলেছিলাম কেস উনিই জিতবেন। শুভেচ্ছা জানিয়েছেন তো কেস জিতেছে? কাম অন মিস্টার গুরুমূর্তি, কনফেস করুন যে যেরম ছেলে তেমন বাবা। আপনাদের দুজনের জন্য খুন করা কি হয়েছে? আই এম সরি ইয়োর অনার। ওই বোমটার পরীক্ষা হচ্ছে। যতক্ষণ না তার ফলাফল পাওয়া যাচ্ছে, আপনি এই ভিত্তিহীন আরোপ ছেড়ে রঞ্জীবের কেসেই ফিরে আসুন। ইয়েস ইয়োর অনার। মিস্টার জয়সওয়াল, আই এম এ বিজনেসম্যান, নট এ মার্ডারার। আর আজ পর্যন্ত আমি এরকম কোনো কাজ করিনি যার দরুন আমার বা আমার পরিবারের মাথা নিচু হয়। আই হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আর কিছু জিজ্ঞেস করবেন আপনি আমাকে? নো। গুরুমূর্তি বাবু, জয়সওয়াল বাবুকে একটু ক্ষমা করে দেবেন, কারণ একটু হার জিত নিয়ে উনি একটু উৎসুক থাকেন। মার্টিন পেরেরা মৃত্যুর সময় বলেছিল করণ অর্জুনের বিধবা বোনের 420, এই সমস্ত কথার কোনো মানে জানেন আপনি? মিস্টার পাঠক, আপনিও একজন মাতালের কথা শুনে এর মধ্যে কিছু খুঁজছেন? মার্টিন তো সবসময় নেশার মধ্যে কিছু না কিছু বলতো। আচ্ছা, অত্যধিক নেশা করতো আগে? হ্যাঁ, কিন্তু পাইলট ছিল একেবারে দারুণ। যদিও মাতাল না হতো, তাহলে ও গেটিতে ফ্লাইং কোর্স পড়াতো। গেটি? হ্যাঁ, ইয়েস, গভর্নমেন্ট এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউট, GATI, গাটি অ্যাব্রিভিয়েশন এটা। ধন্যবাদ গুরুমূর্তি বাবু, আপনি বসুন। থ্যাংক ইউ। করণ অর্জুনের এক বিধবা বোন ছিল 420। মিস্টার পাঠক, কি হলো? ইয়োর অনার, হামেশাই মানুষজন কোনো বাক্যকে মনে রাখার জন্য, শব্দবন্ধ মনে রাখার জন্য তার কোনো রকম অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্ম বানিয়ে নেন, যাতে খুব সহজেই সেই কথাটা, ওই জিনিস, ওই বাক্যটা মনে থাকে। এটার উল্টোটাও হয় ইয়োর অনার। কোনো কমপ্লেক্স নাম্বারকে মনে রাখার জন্য মানুষ তার সরল, সিম্পল লং ফর্ম বানিয়ে থাকেন, যাতে সেটার সরলভাবে মনে থাকে। ঠিক যেরকমভাবে মার্টিন পেরেরা ওই গাড়িটার নাম্বার মনে রাখেন যে গাড়িটা ওকে ধাক্কা দিয়েছিল। ইয়োর অনার, করণ অর্জুনের এক বিধবা বোন 420, KA01 WB 420, ব্যাঙ্গালোর রেজিস্ট্রেশনের গাড়ি এটা ইয়োর অনার। আমার পুরো বিশ্বাস রয়েছে যে এটাই বলতে চাইছিল মার্টিন পেরেরা। পুলিশকে এখনই আদেশ দেওয়া হচ্ছে যে ওই গাড়িটার খোঁজ করা হোক। কিন্তু যদি ওই গাড়ির মালিক এই আদালতে উপস্থিত থাকেন, তাহলে এটাই ভালো হবে যে উনি এটাকে স্বীকার করে নিন, না হলে ওনার বিরুদ্ধে এই আদালত আরো কঠোর হবে। আছেন কেউ এখানে এই গাড়িটার মালিক? KA01 WB 420, কোনো 420? এটা তো ডক্টর রামুদু রায়ের গাড়ির নাম্বার। আগে হ্যাঁ, আমারই গাড়ি। কিন্তু একজন মরণাপন্ন লোকের কথা শুনে আপনি কোনো সিদ্ধান্তে কেমন করে পৌঁছচ্ছেন? হি ইজ কারেক্ট মিস্টার পাঠক। আপনার এই কথাটার সাথে তো শুধু পাইলট মিস্টার মার্টিন পেরেরাই এগ্রি করতে পারে। আর যেরকম ভাবে প্রায়ই
আপনি শব্দ প্রয়োগ করেন, দুর্ভাগ্যবশত তিনি আর আমাদের মধ্যে নেই। এই খবরটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বসে পড়ুন। তো রামাদুরাই বাবু, যে সময় মার্টিন পেরেরাকে হত্যা করা হয় আপনি কোথায় ছিলেন তখন? স্যার, আমি ভিগে রোডের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরছিলাম। ওখানে আমি অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। অ্যাকচুয়ালি খুলে পয়সা ছিল না অ্যাটেন্ডেন্টের কাছে। এই নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটিও হয়। যদি আপনি চান ওকে জিজ্ঞেস করতে পারেন। না না, কি আর জিজ্ঞেস করব। কোথাকার বাসিন্দা আপনি? কোথায় থাকেন আপনি? আগে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে কত বছর ধরে? বহু বছর ধরে। কিন্তু আপনি এসব জিজ্ঞেস করছেন কেন? কেননা এখনই আপনি কিছু এরকম বললেন যে যাতে আমার মনে হলো যে আপনি আপনার জীবনের অধিকাংশ সময় দিল্লিতে কাটিয়েছেন। হয়তো মুম্বাইতে আমরা বলে থাকি খুচরো পয়সা, ব্যাঙ্গালোরে বলা হয়ে থাকে চেঞ্জ বা চিলার, আর দিল্লিতে বলা হয়ে থাকে খুলে পয়সা। আগে বেসিক্যালি আমি দিল্লির। কিছু সময় ধরে আপনি দিল্লিতে ছিলেন। আগে আরও একজন এখানে রয়েছে আমাদের সঙ্গে, যিনিও দিল্লিতে ছিলেন, হিমানি দেবী। এদিকে আসুন। এটা তো হিমানি দেবী। দক্ষিণ ভারতে বিবাহিত স্ত্রীরা নিজেদের পায়ে এরকম একটা দ্বিতীয় আঙুলে আঙট পড়ে, আপনিও পড়েছেন সেরকম। ভালো লাগছে কিন্তু। এটা তো এমনি ফ্যাশনের জন্য পড়েছি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমি দিল্লি গিয়েছি বেশ কয়েকবার, সেখানে কোনো মেয়েকে এরকম ফ্যাশন করে এরকম পড়তে তো আমি দেখিনি। আমি ব্যাঙ্গালোরে এসে এরকম ফ্যাশন দেখেছি, তো এই জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, আজকাল এই ইয়াং জেনারেশন কিছুটা এরকমই হয়ে গিয়েছে। যে কোনো প্রথার কোনো রকম কারণ না জেনেই শুধুমাত্র ফ্যাশনের জন্যই তারা। এছাড়াও হিমানি দেবী, আপনি আদালতে আপনার বাবার সম্বন্ধে বলেছেন, কিন্তু আপনার মায়ের সম্বন্ধে কিন্তু কোনো কিছু এখনো বলেননি। কি নাম আপনার মায়ের? মানে? হ্যাঁ, আগে আগে আপনার মায়ের নাম? ওনার নাম রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, বাহ, রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী কি রাজলক্ষ্মী হোয়াট উপাধি ওনার? রাজলক্ষ্মী চাড্ডা। রাজলক্ষ্মী, কেননা রাজলক্ষ্মী যেটা আছে সেটা তো দক্ষিণ ভারতের নাম, আর চাড্ডা তো বিয়ের আগে কি ছিল উপাধি ওনার? রাজলক্ষ্মী রামাদুরাই। অর্ডার অর্ডার। ডক্টর রামাদুরাই আর আপনার মায়ের মধ্যে কেন আমার মনে হচ্ছে যে কোনো রকম সম্পর্ক রয়েছে। কোনো সম্পর্ক আছে? রিলেশনশিপ আছে? কি সম্পর্ক রয়েছে তাদের মধ্যে? ডক্টর রামাদুরাই আমার মায়ের ভাই হন। তো ওই সময় যখন রঞ্জীবকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল ওই অ্যাম্বুলেন্সে, মামা ভাগ্নি দুজনেই ওখানে উপস্থিত ছিলেন, আর কেউ ছিল না আপনাদের সঙ্গে। ওই সময়ে কি প্লিজ প্লিজ, আমার ভাগ্নে নির্দোষ। আমি আপনাকে সব বলছি। হিমানির মা, মানে আমার বড় দিদি রাজলক্ষ্মী, এই সময় দিল্লির একটা মেন্টাল হসপিটালে আছে। 1 বছর আগে ওনার নার্ভাস ব্রেকডাউন হয়েছে যখন উনি জানতে পারেন তার স্বামীর সম্পর্ক ব্যাঙ্গালোরের একজন মহিলার সঙ্গে আছে, বিখ্যাত শিল্পপতি টিসি মেননের স্ত্রী রঞ্জীবের মায়ের সঙ্গে। রঞ্জীবের মাই আমার ভাগ্নির ঘর ভেঙে দিয়েছিল। এরই কারণে হিমানি নিজের মায়ের থেকে সরে গিয়েছিল। তখনই আমি ফয়সালা করি, যে যন্ত্রণা আমার বোন সহ্য করেছে সেই যন্ত্রণা ওই মহিলাও সহ্য করবে। যখন আমি ওনার ছেলেকে ওনার থেকে কেড়ে নেব।
যখন আমি জানতে পারলাম যে রঞ্জীব স্কাই ডাইভিং এ যাবে, তো আমি পাইলট মার্টিনকে ঘুষ দিয়ে ওর প্যারাশুটের 3টে কোটসে হিডেন সিল লাগাতে বলে দিই, যাতে ওটা হাওয়াতে না খোলে। জাম্পের সময় সেটাই হয়েছে যেটা আমি চেয়েছিলাম। ও পুরোপুরি চেষ্টা করেছিল প্যারাশুট খোলার, কিন্তু প্যারাশুটটা খোলেনি। ও ওপর থেকে নিচে পড়ে, আর পড়ার পর আধমরা অবস্থায় ছিল। ইয়োর অনার, কিন্তু জল কোত্থেকে এলো? হিমানি আমাকে ফোন করে বলেছিল যে রঞ্জীবের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যালো, ডক্টর রামাদ রায়। আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে ওখানে পৌঁছই, আর আমি অ্যাম্বুলেন্সে শুধু হিমানিকে বসাই। হিমানি, এদিকে এসো। আর বাকি সব লোকেদের জিপে করে হসপিটাল অব্দি ফলো করতে বলি। আর তারপর কিন্তু মামা, এতে এই বেচারার কি দোষ? ও তো আমার বন্ধু। তোমার কি দোষ ছিল যে এর মা তোমার ঘর ভেঙে দিয়েছে? কিন্তু মামা, পুলিশকে কি বলবে? পুলিশের চিন্তা করো না, আমি সামলে নেব। আমি তোমাকে যেরকম বলছি সেরকম করতে থাকো। ওই সামনে সিটের নিচে বটল আছে, যাও আমায় দাও। আর তারপর পাইপ দিয়ে ওর ফুসফুসের মধ্যে জল ভরে দিয়েছিলাম। আর তারপর আপনি মার্টিন পেরেরাকেও হত্যা করে ফেললেন। আমি মার্টিনকে মেরেছি, যাতে এই মিথ্যের পর ও দ্বিতীয়বার আর সত্যি না বলতে পারে। আমি তোমাকেও মারতে চেয়েছিলাম কেডি। কিন্তু তুমি বেঁচে গেছো। ধন্যবাদ রামুদ রায় বাবু। ইয়োর অনার, দ্য ডিফেন্স। আই অবজেক্ট, ইয়োর অনার। ইয়োর অনার, যখন দিলশাদ রঞ্জীবকে ফোন করেছিল তখনও শেষ শব্দটা ছিল ডার্লিং। যখন নাকি রঞ্জীব এই শব্দটার ব্যবহার করেই না, এই শব্দটার ব্যবহার তো সুজিত করে, সেটার কি? জয়সওয়াল বাবু, খুব বড় একটা গাধা আপনি। হাউ ডেয়ার ইউ পাঠক! আমি গাধা? আগে হ্যাঁ, একটা গাধা আপনি। তাহলে আপনি 1 নম্বরে অভদ্র লয়ার। আগে কি বললেন? অভদ্র। এবার একটা কথা বলুন আপনি। আমি কি আপনাকে আজকের আগে কোনোদিন গাধা বলেছি? আর আপনি আমাকে কোনোদিন অসভ্য? নো। এটার অর্থ এটা হয় জয়সওয়াল বাবু, যে সব কথাই কখনো কখনো প্রথমবার হয়। There's always a first time, darling. The defense rests, Your Honor. আদালত মিস্টার রঞ্জীব মেনন আর মিস্টার মার্টিন পেরেরাকে হত্যার অপরাধে ডক্টর রামাদুরাইকে অপরাধী সাব্যস্ত করে তাকে গ্রেফতার করার হুকুম দিচ্ছে, আর তার সাথে মিস হিমানি চাড্ডাকে ডক্টর রামাদুরাইয়ের অপরাধে সঙ্গ দেবার জন্য গ্রেফতার করার আদেশ দিচ্ছে। বাকি রইল মিস্টার সুজিত গুরুমূর্তির কথা। তো আদালত ওনাকে এই কেসে নির্দোষ মনে করে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। জয়সওয়াল বাবু, আপনার কথাই আপনাকে মনে করাতে চাইবো আমি। কি বলেছিলেন আপনি? যদি এই কেসটা হেরে যাই তো 100 ধাপ রাইট আউট অফ দ্য কোর্ট যেতে হলো জয়সওয়াল বাবুকে। আপনারাও অতিরিক্ত মোহে বা অতিরিক্ত ক্রোধে কথা দিয়ে ফেলবেন না। যদি না রাখতে পারেন তো For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.